প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা 2024 সালে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন, কিভাবে খুব সহজে রেজাল্ট দেখবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। তো আপনারা গুগল সার্চে গিয়ে লিখবেন যে ঢাকা বোর্ড, DHA। এই ঢাকা বোর্ড লেখার সঙ্গে সঙ্গে উপরে দেখা গেছে যে ঢাকা বোর্ড লেখা আছে, এডুকেশন বোর্ড। এখানে আপনারা চাপ দিবেন, তাহলে ঢাকা বোর্ডের ওয়েবসাইটটা আপনাকে দেখাবে। দেখেন, এখানে যদি খালি আমরা এন্টার করি তাহলে কিন্তু প্রবেশ করবে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে আসার পরে আপনি যেহেতু রেজাল্ট দেখবেন, তো রেজাল্ট দেখার জন্য উপরে দেখেন এখানে কিছু কথা লেখা আছে, রেজাল্ট আর্চিভ। এই রেজাল্ট আর্চিভে আপনারা চাপ দিবেন, তাহলে আপনাদের একটা ইন্টারফেস দেখাবে, যে ইন্টারফেসে আপনাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ঢাকা বোর্ড হলে ঢাকা বোর্ড আর বোর্ড দিতে হবে আসল কথা। তারপরে সব কিছু এখানকার তথ্য সিলেক্ট করার পরই আপনারা কিন্তু আপনাদের রেজাল্ট সাবমিট বাটনে ক্লিক করলেই পাওয়া যাবে। তো আসেন আপনারা কিভাবে কাজগুলো করবেন। প্রথমে আপনাদের যেটা করতে হবে, এক্সামিনেশনের নামটা দিতে হবে। এক্সামিনেশন নাম দেওয়ার জন্য এখানে আপনারা চাপ দিবেন, তাহলে এইভাবে আপনাদের একটা অপশান আসবে, আপনি কোন রেজাল্ট দেখবেন, এডুকেশন বোর্ড অর্থাৎ এসএসসি ভকেশনাল দেখবেন, না দাখিল দেখবেন, না এসএসসি জেনারেলটা দেখবেন। তো যদি আপনি এসএসসি জেনারেল দেখতে চান তাহলে এসএসসিতে আপনি চাপ দিবেন, তাহলে এসএসসি দাখিল আপনাদের দেওয়া হয়ে গেছে। এরপর যেটা দিবেন সেটা হলো যে 2024 সালের আপনারা রেজাল্ট দেখতে চান, 2024টা সিলেক্ট করে দেবেন। এরপরে আপনাদের যেটা করতে হবে সেটা হলো বোর্ড সিলেক্ট করতে হবে। বোর্ড এখানে আপনারা কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেটা একটু সিলেক্ট করে দেবেন। যদি রাজশাহী হয় রাজশাহী দেবেন, কুমিল্লা হয় কুমিল্লা দেবেন, চিটাগং অর্থাৎ ঢাকা বোর্ড যদি হয় ঢাকা বোর্ড দিয়ে দেবেন। তো ঢাকা বোর্ডে এখানে সিলেক্ট করে দিয়ে দিলাম। এরপরে আপনাদের যেটা করতে হবে সেটা হলো রোল নাম্বার দিতে হবে। রোল নাম্বারে এখানে দেওয়ার পরে রোল নাম্বারটা আপনাকে লিখতে হবে, ইংরেজি দিতে পারেন, বাংলা দিতে পারেন। এখানে আমি লিখতেছি যে আপনাদের রোল নাম্বার যদি কালে 12-24-12 হয়, 24-12 এরকম 6 ডিজিটের একটা রোল নাম্বার, 12-24-12 আপনার যেটা রোল নাম্বার সেটা আপনারা দিয়ে দেবেন। এরপর রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটা লেখার জন্য রেজিস্ট্রেশন করে চাপ দিবেন। দেখার পরে এরকম যদি কালে আপনারা একটা রোল নাম্বার হয়ে থাকে তো দিয়ে দেবেন রোল নাম্বারটা। দিয়ে দেওয়ার পরে এখানে কিছু সংখ্যা দেখানো হচ্ছে, যে সংখ্যাটা আপনারা লিখে যোগ করে দিবেন। সংখ্যাটা হলো 1, 2, 3 এরকম সংখ্যা যদি হয়ে থাকে তাহলে আপনাকে এখানে লিখে যোগ করে দিতে হবে। তো লেখার জন্য যেটা করতে হবে সেটা হলো আপনাকে এখানে যোগ করে দেওয়ার জন্য এখানে চাপ দিতে হবে। চাপ দিলে এখানে যেহেতু 3 আর 1 4 লিখতে হবে, তো 4 এখানে লিখে দিলাম। লেখার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো সাবমিট বাটনে, এখানে সাবমিট বাটন দেখানো হচ্ছে, এই সাবমিট বাটনে আপনারা ক্লিক করে দেবেন। যদি তথ্যগুলোকে আবার রিফ্রেশ করতে হয় তাহলে রিসেট দিয়ে তথ্যগুলো আবার পুনরায় সেট করতে হবে। আর নাহলে সাবমিট বাটনে সব ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন। প্রিয় শিক্ষার্থী, সবার আগে রেজাল্ট কী করে পাওয়া যায় সেটাই আপনাদের দেখানো হয়ে গেল। সবাই রেজাল্ট পান, সবাই A+ পান, কে কোন বিষয়ে A+ পেয়েছেন, সবাই গোল্ডেন পেয়েছেন কিনা রেজাল্টের পরে কমেন্টে জানিয়ে দেবেন। প্রিয় শিক্ষার্থী, আজ পর্যন্ত। আশা করছি সবাই ভালো থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে খোদা হাফেজ।